আসসালামু আলাইকুম। আমাদের প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে আলু আর ঢেঁড়স। তার জন্য আমি একটা চুলাতে প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার তেল দিয়ে দেব। তেলটা আমি কড়াইতে ভালো করে নাড়িয়ে নিলাম। আমি এর মধ্যে এবার ঢেঁড়সটা দিয়ে দেবো। আমি ঢেঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এবার ঢেঁড়সটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ঢেঁড়সের সবুজ কালারটা চেঞ্জ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ঢেঁড়সটাকে ভাজতে থাকবো। ঢেঁড়সের কালারটা দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। আমি এবার ঢেঁড়সগুলোকে উঠিয়ে নেব। ঢেঁড়সগুলো নরম নরম হয়ে এসেছে। ঢেঁড়স খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি ঢেঁড়সগুলোকে এবার উঠাই নিচ্ছি। কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। আমি এবার তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নিব। যেভাবে আমি ঢেঁড়সগুলোকে ভেজে নিলাম সেভাবে আলুগুলোকে ভেজে নিব। আলু খেতে আমার ভীষণ ভালো লাগে, এই জন্য আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা দিয়ে দিতে পারেন, কম কিংবা বেশি, সমস্যা নেই তাতে। এভাবে এবার আমি আলুগুলোকে ভেজে দেব। আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ভাজার পরে কালারটা সুন্দর আসবে, আলু কালারটা। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেবো। এমন করে ভেজে নিতে হবে যেন 80% সেদ্ধ হয়ে যায়। এভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। ঢেঁড়স আর আলু একসঙ্গে সিদ্ধ করতে দিলে ঢেঁড়সটা এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এ কারণে আলুটাকে আমি বেশি করে সিদ্ধ করে দেব। এবার আলুগুলোকে ভেজে দেব। আলুগুলো আমার খুব ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে আলুটা। আমি এবার আলুটাকে উঠিয়ে রাখবো। কড়াইতে বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি আরও সামান্য একটু তেল দিয়ে দিব। এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি এবার হালকা করে ভেজে নেব। খুব বেশি পোড়া পোড়া বা খুব বেশি ব্রাউন কালার করার দরকার নেই, এটা সামান্য একটু ভেজে নিলেই হবে। পেঁয়াজটা দিকে ভাজতে দিয়েছি, ওটা হতে হতে আমি আর একটা মশলা তৈরি করে দিই। আমি এর ভিতরে রসুন পেস্ট দিয়ে দিলাম, জিরা এবং ধনিয়ার পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এর মধ্যে এবার ওই মশলাগুলো, যে মশলাগুলো মিক্সড করে রাখলাম, মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলোর মধ্যে আমি একটু পানি নিয়ে নিয়েছি, ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিব।
আমার মেশানো হয়ে গেছে। এবার আমি মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এটাকে আমি এবার ভালো করে কষিয়ে নেব। আমি এবার যে বাটিতে মশলাগুলো একসঙ্গে মিক্স করেছিলাম সে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব। আমি আর একটু কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষাতে হবে যেন এর মধ্যে রসুন, আদা এগুলোর কাঁচা গন্ধ না থাকে। যতক্ষণ পর্যন্ত গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। এবার এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দিব। প্রথমে আমি আলু দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার ঢেঁড়সগুলো ঢেলে দিব। এবার আলু আর ঢেঁড়স একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। আলু আর ঢেঁড়সের কম্বিনেশনটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তো অসাধারণ কালার এসেছে। এ পর্যায়ে আমি চুলাটাকে লো আঁচে দিয়ে দিব আর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। খুব বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই, যেহেতু ঢেঁড়স এবং আলুগুলো আগেই 80% সিদ্ধ হয়ে আছে। এর জন্য খুব অল্প পরিমাণে একটু পানি দিতে হবে। আর ঢেঁড়সের তরকারি খুব বেশি ঝোল হলেও ভালো লাগে না খেতে, এটা মাখা মাখা হবে, খেতে অসাধারণ লাগবে। এরপর যে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। আলু ভাজাতে লবণ দিয়েছিলাম ভাজার সময়, এর জন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব লবণগুলোকে। আমি লো হিটে এবার তরকারিটাকে রান্না করে নিব। আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আমি 10 মিনিট মতো তরকারিটাকে রান্না করে নিব। ঢাকনাটা আমি তুলে নিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। আমি আরো 2 মিনিট মতো রান্না করে নিব তরকারিটা। আমি ঝোলটাকে আরো একটু শুকাইয়ে নেব, এর জন্য আরো 2 মিনিট আমি এটাকে রান্না করে নেব। জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমাদের তরকারিটা একদম কমপ্লিট, নিচে কোনো ঝোল নেই, ঝোলটা একদম গায়ের সঙ্গে মাখা মাখা হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে রাখবো। আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি আরেকটি বাটিতে উঠায় নিয়েছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন যাতে আমি রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় যাই। আর আমার রান্না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।